সাথে আগামী 16 এবং 17 তারিখ রাজপথ মুক্তির পথ এই আহ্বান রেখে সমগ্র শিক্ষা পরিবারের সমস্ত কর্মচারীর এবং শিক্ষাকর্মীর বেতন 1-3-2024 নির্দেশনামা অনুযায়ী লাগু করার জন্য দাবিতে আমরা লাগাতার কর্মসূচি গ্রহণ করেছি। সমগ্র শিক্ষা প্রান্তিক মানুষের শিক্ষা, তাই সেই শিক্ষা বাঁচাতে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি, আন্দোলন করছি, দাবি সনদ পেশ করছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই দাবি পূরণ হয়নি। বরঞ্চ যারা সমগ্র শিক্ষাকে ইমপ্লিমেন্টেশন করতে চাইছেন বা করে আসছেন, তাদেরকে তিলে তিলে মেরে দেওয়ার যে সুকৌশল রাজ্য প্রকল্প দপ্তর গ্রহণ করেছে তা অত্যন্ত ন্যক্কারজনক। ঠিক যেভাবে কল্যাণী থেকে কলকাতা রাজপথ রক্তে রাঙায়িত করেছে এই সরকারের পুলিশ, আমরা ধিক্কার জানাই ন্যায়সঙ্গত গণ আন্দোলনে পুলিশি নির্যাতনকে। আজ রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি সহ আমাদের অন্যান্য সহযোগী সংগঠন যারা সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারা সকলেই উপস্থিত থাকবেন। আপনারা জানেন যে আমাদের যে দাবি, প্রাথমিকে মাত্র 10,000 এবং উচ্চ প্রাথমিকে মাত্র 13,000, এই সামান্য ভাতায় সর্বশিক্ষা মিশন তথা শিক্ষা প্রসারে জুতো থেকে চণ্ডীপাঠ সবটাই পার্শ্ব শিক্ষকদের করতে হয়। এই রকম একটা পরিস্থিতিতে আমাদের সংসারটা চলছে না। আমরা স্বতঃপ্রণোদিতভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজ করছি, কিন্তু এই কাজ করার সাথে সাথে আমাদের এটাও করতে হচ্ছে যে সংসার প্রতিপালনের জন্য অন্য বাইরের কোনো কাজ করতে হচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান করব, সমগ্র শিক্ষায় যে বাস্তুঘুঘুর বাসা, সেই বাসা ভাঙতে হলে আপনাকে আন্দোলনে সামিল হতেই হবে। সমগ্র শিক্ষা প্রান্তিক মানুষের শিক্ষা সুনিশ্চিত করে, সুতরাং প্রান্তিক মানুষের শিক্ষা থাকবে কি থাকবে না সেই প্রশ্নচিহ্ন যদি এসে গেছে, সেই প্রশ্নের উত্তর যদি পেতে হয় তাহলে আপনাকে আন্দোলনে সামিল হতেই হবে। সুতরাং এইরকম একটা প্রেক্ষাপটে, এইরকম একটা আবহে আমরা এখন রাস্তা পরিক্রমা শুরু করেছি। রাস্তা বলে দেবে যে আমরা কোন জায়গায় থামবো আর কোন জায়গায় নামবো, এটা রাস্তা বলে দেবে। সুতরাং থামা এবং নামা এ দুটো নির্ভর করছে সম্পূর্ণ ওই বাস্তুঘুঘুর বাসার ওপরে। আমরা বাস্তুঘুঘুর বাসাতে যে ঘুঘুগুলো রয়েছে সেই ঘুঘুগুলোকে যতক্ষণ পর্যন্ত রাস্তায় টেনে হিচড়ে না নামাতে পারবো, তাদেরকে পদত্যাগে বাধ্য করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মুক্তির আস্বাদ আমরা পেতে পারি না। কারণ তারা পরিষ্কার করে বলছেন যে আমরা দেখেই ছাড়বো। আর আমরাও প্রতিজ্ঞা করেছি যে গণ আন্দোলনে রাজপথই শেষ কথা, রাজপথে জনতার আদালতই শেষ কথা। সুতরাং জনার্দন যে রায় দেবে সেই রায়কেই আমরা মেনে নেব এবং আগামী দিনে সারা বাংলার সমস্ত অভিভাবিকাদেরকে নিয়েই আমরা এই লড়াই আন্দোলনে সামিল হব। পার্শ্ব শিক্ষকরা শুধু তাদের পেটের দাবিতে, তাদের ভাতের দাবিতে লড়াই করছে না, লড়াই করছে প্রান্তিক মানুষদের শিক্ষা ব্যবস্থা থাকবে কি থাকবে না সেটাকে সুনিশ্চিত করতে। সমস্ত স্তরের মানুষের শিক্ষা তারা যে পাওয়ার অধিকার, যে রাষ্ট্রীয়ভাবে সেই বঞ্চনা, শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করে রাখার সুকৌশল, এই কৌশলটাকে যা
কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই সেটাকে ব্যবহার করছে, এবং তাদের যে একদম আন্ডারগ্রাউন্ড সেটেলড রয়েছে, তারা যে নিজেদের মধ্যে বোঝাপড়া করেই রাস্তায় নেমেছে, সেটা কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। রাস্তায় যতক্ষণ না নামবো ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না এই বোঝাপড়ার শেষ কোথায়। আমরা দেখতে পাচ্ছি কতিপয় মানে কি বলবো, মানে আমাদের প্রিন্ট মিডিয়া তারা পরিষ্কার করে বলছেন যাতে আন্দোলনটা ডাইভার্ট হয়ে যায়, আন্দোলনটা স্তিমিত হয়ে যায়, আন্দোলনটা যেন থেমে যায়, স্তব্ধ হয়ে যায়, তার সুপরিকল্পিত চক্রান্ত আমরা দেখতে পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি। আপনারা পাচ্ছেন কিনা আমরা বুঝতে পারছি না, তবে নিশ্চিত করে বলতে পারি যে কোনো রকম প্ররোচনা আমাদেরকে আমাদের আন্দোলন থেকে নিবৃত করতে পারবে না। পরিষ্কার বক্তব্য। মাননীয় প্রশাসনিক প্রধান তিনি যেভাবে বক্তব্য রাখলেন তা আমাদেরকে অনেকটাই বিস্মিত করেছে, অনেকটাই আমাদেরকে আহত করেছে। কারণ শিক্ষক তিনি সবার শিক্ষক। এখনো পর্যন্ত শিক্ষকের অমর্যাদা করে কেউ বড় কিছু প্রাপ্তি ঘটেছে কারো, এটা ঘটেনি, এটা আমরা দেখিনি। আমাদের সঙ্গে যে প্রতারণামূলক কাজ করা হয়েছে, শিক্ষক জাতির সঙ্গে যেভাবে প্রতারণা করা হয়েছে, আমরা মনে করি যে এটা শাসকের, এটা পরিকল্পিত। সুতরাং এই পরিকল্পিত রচনার বিরুদ্ধে আমাদেরকেও রচিত করতে হবে একটা ইতিহাস। সেই তো আমরা আমাদের যে সমগ্র শিক্ষার দাবিতে, সমগ্র শিক্ষা বাঁচানোর দাবিতে যে আন্দোলন সংগঠিত করতে চলেছি, সেটাতে আমরা ঝাঁপিয়ে পড়ব। পার্শ্ব শিক্ষক বাদেও যারা এই শিক্ষা ব্যবস্থাকে ইমপ্লিমেন্টেশন করছেন, আমাদের সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ঘোরাফেরা করেন দেখতে পাই। তাদের শিক্ষা ব্যবস্থার জন্য, তাদের শিক্ষা সুনিশ্চিত করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের প্রয়োজন, সেই স্পেশাল এডুকেটর। আমাদের রাজ্যে প্রশিক্ষিত স্পেশাল এডুকেটর রয়েছেন, তাদের কথা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসলেও তাদেরকেও ডিভাইডেড করার একটা সুকৌশল চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সার্বিকভাবে আমরা যে আগামী 16 এবং 17 যে নিরবচ্ছিন্নভাবে আমরা পেন ডাউন কর্মসূচি এবং জেলায় আমরা গণকনভেনশন, গণ অবস্থান, ডেপুটেশন, ফিডব্যাক ডেপুটেশন আমরা যেগুলো করছি, এর মধ্য দিয়ে সাধারণ জনগণকে আমরা পাশে নেব, পাশে নিয়ে আগামী ভবিষ্যৎ রচনা করব। আগামীতে আমরা অভিভাবকদের কাছে করজোড়ে অনুরোধ করব যে আপনারা আমাদের এই আন্দোলনে সামিল হবেন, এই আন্দোলনে আপনারা থাকবেন, এই আন্দোলন আপনাদের আন্দোলন, এই আন্দোলনে আপনার সন্তানের শিক্ষা হবে কি হবে না তার আন্দোলন, এই আন্দোলন আগামী দিনে স্কুল থাকবে কি থাকবে না এই তার আন্দোলন। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে, এবং আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি, এবং আগামী দিনে থাকবো। এই শিক্ষা ব্যবস্থার যে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য প্রথম সোচ্চার যদি হয় এই পার্শ্ব শিক্ষকরা, স্পেশাল এডুকেটররা, শিক্ষা বন্ধু এবং অফিস কর্মচারী যারা রূপরেখা তৈরি করেন এবং রূপরেখায় তৈরি করতে সাহায্য করেন, কোথায় শিক্ষা কম আছে, কোথায় স্কুলের সংখ্যা কম আছে, কোন স্কুলে মিড ডে মিল পাঠাতে হবে ভালোভাবে, কোন স্কুলে মানে যার যে রূপায়ণ, এই রূপায়ণটা অফিস কর্মচারীরা করে থাকেন। সুতরাং আমরা একে অপরের পরিপূরক, অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সুতরাং সর্বশিক্ষায় যারাই কাজ করছেন, যারা সর্বশিক্ষা বিস্তারে যারা কাজ করছেন, তাদের আন্দোলন আগামী 16 তারিখের, 17 তারিখের এবং 23 তারিখের আন্দোলন, এবং আগামী দিনে যে বৃহত্তর আন্দোলন হবে সেই আন্দোলনটা তাদেরই আন্দোলন হবে। সুতরাং জনগণকে আমরা পাশে পেতে চাইছি। সাধারণ জনগণ, আপনারা যেমন মুক্তির স্বাদ গ্রহণ করুন, আমাদেরকেও মুক্তির সাধন গ্রহণ করতে সাহায্য করুন। পার্শ্ব শিক্ষক বাঁচান, মানে সর্বশিক্ষা বাঁচান, এবং সর্বশিক্ষা বাঁচিয়ে আপনি আপনার ছাত্রের, আপনার সন্তানের শিক্ষাকে, ভবিষ্যৎকে উজ্জ্বল করুন।